নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদেরকে ভি লুকআপের সঙ্গে কলাম ফাংশনের দুটো সংমিশ্রণ করে ভি লুকআপ তোমাদেরকে শেখাবো। তো চলো তোমাদেরকে প্রথমে আমি থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো, এখানে রোল নাম্বার আছে, নেম অফ দ্য স্টুডেন্ট আছে, অ্যাডমিশন নাম্বার আছে, ডেট অফ বার্থ রয়েছে। এখানে রোল নাম্বারটাকে আমি এই সার্চ বক্সে লুকআপ ভ্যালু হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ আমি যদি এখানে রোল নাম্বার পরিবর্তন করি, সাপোজ রোল নাম্বার 1 করে যদি আমি এন্টার মারি, দেখো 1 রোল নাম্বারের কিন্তু তার যে ভ্যালুগুলো আছে অর্থাৎ নেম এবং অ্যাডমিশন নাম্বার এবং ডেট অফ বার্থ সব কিন্তু বেরিয়ে আসছে। এটা কিন্তু একটা ফর্মুলার মধ্যেই হয়েছে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে আমাকে ফর্মুলা ব্যবহার করতে হয়নি। এটাই আজকে আমরা শিখবো যে একবার ভি লুকআপ ব্যবহার করে কি করে তিনখানা ভ্যালু বা তার বেশি ভ্যালু আমরা বের করে আনতে পারি। দেখো এখানে একটা ম্যাজিক, দেখো তোমরা যদি তোমাদেরকে আমি যদি দেখাই, এখানে জাস্ট এই যে দেবাঞ্জন গিরি যেখানে লেখা আছে অর্থাৎ নেম অফ দ্য স্টুডেন্ট সার্চ বক্সের পাশে, সেখানে যদি শুধুমাত্র এই দেবাঞ্জন গিরিটাকে যদি কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করি, তাহলে কিন্তু সবগুলোই ডিলিট হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা জায়গায় কিন্তু আমি শুধুমাত্র ফর্মুলা ব্যবহার করেছি। তো এটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে এক জায়গায় ভি লুকআপ ব্যবহার করে সব ডেটাটাকে আমি খুঁজে বের করতে পারি। প্রথমে কি করব, ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পর ভি লুকআপ ফাংশনকে কল করব, ভি লুক আপ এবং ব্র্যাকেট শুরু করলাম। এবং ব্র্যাকেট শুরু করার প্রথম সিনট্যাক্সটাই দিয়েছে লুকআপ ভ্যালু। তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। দেখো প্রথমেই দিয়েছে লুকআপ ভ্যালু। এখানে লুকআপ ভ্যালু হবে এই রোল নাম্বারটা, অর্থাৎ এই ডেটা থেকে আমি এই মেন টেবিলের ভ্যালুগুলোকে বের করে আনবো। তাহলে এইটা হবে আমার লুকআপ ভ্যালু। তাহলে এটা 1 নয় 2ও হতে পারে, 3ও হতে পারে, তার জন্য এই সেলটাকেই আমি সিলেক্ট করে নেব। তাহলে কি এই সেলটাকে সিলেক্ট করে নিলাম এবং এই লুকআপ ভ্যালু দিয়ে যেহেতু সবগুলো আমাকে খুঁজতে হবে, তাহলে এটাকে আমাকে ফিক্সড করে দিতে হবে রোল নাম্বারটাকে। তার জন্য কিবোর্ড থেকে F4 দিয়ে আমি কি করলাম, ফিক্সড করে দিলাম। এরপরে কমা দেবো। কমা দেওয়ার পর টেবিল অ্যারে, অর্থাৎ এই যে ডেটাটা সার্চ করবে কোন টেবিল থেকে, এই টেবিল থেকে অর্থাৎ মেন টেবিল থেকে। তাহলে আমি কি করবো, পুরো মেন টেবিলের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। এবং এখানে তোমাকে খেয়াল করতে হবে, এখানে কিন্তু যেটা লুকআপ ভ্যালু সেটা সবার একদম বাম দিকে থাকতে হবে। অর্থাৎ এখানে লুকআপ ভ্যালু রোল নাম্বার, দেখো রোল নাম্বার সবার কিন্তু বাম দিকে আছে। এই জন্য আমি কিন্তু পুরো বাম দিক বরাবর পুরো টেবিলটাকে কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। এবং সিলেক্ট করার পর এটাকেও কিবোর্ড থেকে F4 দিয়ে লক করে দেবো। কেন লক করলাম, কারণ এটা কিন্তু শুধুমাত্র এই নেম অফ দ্য স্টুডেন্টের জন্য না, অ্যাডমিশন নাম্বার, ডেট অফ বার্থ সবার জন্য। যেহেতু এখানে পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে গেলে কিন্তু টেবিল এলোমেলো হয়ে যাবে, তার জন্য টেবিলকে আমি ফিক্সড করে দিলাম F4 দিয়ে। এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চেয়েছে। এই কলাম ইন্ডেক্স নাম্বার আমি যদি 2 দেই, তাহলে আমার কিন্তু নেম অফ দ্য স্টুডেন্টের শুধুমাত্র শো করবে। এইখানেই হচ্ছে ম্যাজিক। এইখানে আমরা 2 প্রেস করব না, এখানে আরেকটা ফাংশন ব্যবহার করব যেটা হচ্ছে কলাম, COLU। দেখো চলে এসেছে, এরপর ক্লিক করে দিলাম, হয়েছে। এবার এই কলাম ফাংশনটাকে ব্যবহার করে আমি করব কলামগুলোকে সিলেক্ট করে নেব। এবং কলাম ফাংশন সিলেক্ট করার পর দেখো ব্র্যাকেট শুরু হয়ে গেছে। তোমরা যদি কলাম ফাংশন পুরোপুরি লেখো তাহলে ব্র্যাকেট শুরু করবে। দেখো কলাম ফাংশনের আবার সিনট্যাক্স দিয়েছে, তোমাদেরকে জুম করে দেখাই। দেখো সেটা হচ্ছে রেফারেন্স। এখানে রেফারেন্স হবে যেই ডেটাগুলোকে আমি খুঁজতে চাইছি, অর্থাৎ যে ভ্যালুগুলোকে খুঁজতে চাইছি তার হেডারগুলো। অর্থাৎ এখানে নেম অফ দ্য স্টুডেন্ট, অ্যাডমিশন নাম্বার এবং ডেট অফ বার্থ মেন টেবিলের কিন্তু হেডারগুলোকে আমি সিলেক্ট করে নেব, যেগুলো আমি সার্চ করে বের করতে চাইছি। এইখানেই হচ্ছে পার্থক্য। এবং ব্র্যাকেট শেষ করব। মানে এইখানে যদি আমি কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ কত নম্বর কলামকে খুঁজতে চাই, যদি 2 দিয়ে দিতাম তাহলে কিন্তু নেম অফ দ্য স্টুডেন্টকে শুধুমাত্র খুঁজে পেত। কিন্তু এখানে আমি 2 এর পরিবর্তে কি করেছি, কলাম দিয়ে দিয়েছি। কলাম ফাংশনকে কল করে পুরো হেডারটাকে সিলেক্ট করে নিয়েছি। দিলে কি হয়, কলাম ইন্ডেক্স নাম্বার কি করছে, পুরো কলামের হেডার থেকে ডেটাগুলোকে বের করে আনবে। এবং কমা দিয়ে এরপরে চেয়েছে, এরপরে তো সিম্পল জিনিস অনেকেই জানো, তবু আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাইছে এবং এক্সাক্ট ম্যাচ চাইছে। এক্সাক্ট ম্যাচের জন্য ফলসকে কল করতে বলছে অথবা 0কে কল করতে পারো। আমার তো এক্সাক্ট ম্যাচ দরকার, মানে অ্যাকুরেট ম্যাচ। তার জন্য আমি কি করলাম, এই ফলস ভ্যালুর উপর ক্লিক করে দিলাম। তোমরা 0 প্রেস করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর ব্র্যাকেট শেষ করে যখনই আমি এন্টার প্রেস করলাম, ওয়াও ম্যাজিক, দেখো একসঙ্গে কিন্তু 3টা ডেটাই আমার বেরিয়ে এসছে। এরপরে যদি আমি রোল নাম্বার পরিবর্তন করি, যেমন 5 দিয়ে দিলাম, দেখো 5-এর যে রোল নাম্বার ডেটাটা আছে সেটা সার্চ করে বের করে, যেরকম উৎপলা মান্না, তার অ্যাডমিশন নাম্বার এবং ডেট অফ বার্থ সবই বেরিয়ে এসছে। অর্থাৎ 5 রোল নাম্বারের 3খানা ভ্যালুই আমাকে সার্চ করে বের করে দিয়েছে। সেরকম যদি আরো পরিবর্তন করি, সেম ভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আশা করছি তোমরা আজকের ক্লাস থেকে ভি লুকআপের সঙ্গে কলাম ফাংশনের এই ইউনিক ট্রিক্সটা সহজেই শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।